সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমরা গত পর্বের ভিডিওতে শিখেছিলাম গুগল থেকে জেমিনি এআই কিভাবে ইউজ করা যায় বা কিভাবে ইউজ করতে হয়। তো গত পর্বের ভিডিওটি যারা দেখেননি, অনুগ্রহপূর্বক এখানে করে ক্লিক যদি করেন তাহলে আপনারা গত পর্বের ভিডিওটি দেখতে পারবেন। তো আমরা এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন, আপনারা এবং আমি সবাই মিলে আগামী 6 মাসের ভিতরে মাসে মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন একসাথে ইনকাম করে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছিলাম, বিশেষ করে বেসিক যে বিষয়গুলো আছে তার ভিতরে একটি হচ্ছে আমরা জেমিনি এআই থেকে আপনার কিভাবে হচ্ছে গিয়ে আপনার ছবি এডিট করা, তারপরে হচ্ছে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং শুধুমাত্র ফেস থেকে ছবির ড্রেস চেঞ্জ করা, এরকমের অনেকগুলো কাজই কিন্তু আমরা করেছিলাম। ঠিক আছে, সো আমরা গত পর্বের ভিডিওতে একটি কথা বলেছিলাম যে গুড প্রম্পট ব্যাড প্রম্পট বলতে কিছু জিনিস আছে, যে আপনি যদি একটি ভালো প্রম্পট দিতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ আউটপুট পাবেন, কিন্তু আপনার যদি প্রম্পটটি খারাপ হয় তাহলে আপনি ভালো আউটপুট পাবেন না। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব যে এআইকে আসলে কিভাবে গুড প্রম্পট ব্যাড প্রম্পট দেওয়া যায়। তো আগে আমরা নিজেরা চেষ্টা করব, এরপর গুগল বা এআই থেকেই জেনে নিব যে সে আসলে কী ধরনের প্রম্পটের উপরে কাজ করে। তো আমি যতদূর জানি, আমি যতদূর শিখেছি সেই অনুযায়ী আপনাদের বলি। সো আমি একটা বেসিক এক্সাম্পল দিই। আপনারা জানেন যে আমি কোডিংয়ের কও জানি না। আজকে হচ্ছে কি আমি মনে করেন একটা বেসিক কোড, একটা ধরনের একটা ল্যান্ডিং পেজ হোক, যে কোনো কিছু একটা বানাবো, থিম বানাবো। ঠিক আছে, তাহলে কি করতে হবে? সবার প্রথম কাজ হচ্ছে এআইকে রোল দেওয়া, যে সে কি। সবার প্রথম বলবো, মনে করো তুমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। ঠিক আছে, সো এটা হচ্ছে কি, আমি ওকে রোল দিলাম। কাকে দিয়েছি? এআইকে, যে তুমি একজন ওয়েব ডেভেলপার। এটা হচ্ছে ওকে রোল দিলাম যে ও একজন ওয়েব ডেভেলপার। আমাকে একটি বেসিক কোডিং দাও, অনেকটা দারাজের মতন একটা পেজ বানিয়ে দাও, ডেমো পেজ। সেখানে দারাজের সবগুলো ফিচার শো করবে। সো আমি ওকে বললাম, মনে করো তুমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। এটা ওকে দিলাম। এরপরে বললাম কি, আমাকে একটি বেসিক কোড দাও, অনেকটা দারাজের মতন একটা পেজ বানিয়ে দাও, ডেমো পেজ। সেখানে দারাজের সবগুলো ফিচার শো করবে। তো দেখি ও আমাদেরকে আসলে কি ধরনের আউটপুট দেয়। একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে আমি আপনাকে দারাজ আদলে একটি রেসপন্সিভ বেসিক ডেমো পেজ তৈরি করে দিলাম। এতে দারাজের মূল ফিচারগুলো যেমন টপ হেডার, সার্চ বার, ক্যাটাগরি, ফ্লাশ সেল, এগুলো থাকবে। সো দেখি ও কিন্তু আমাদেরকে একটা কোড দিয়ে দিছে। তো আমরা যদি এখান থেকে কোডটা কপি করি, হ্যাঁ, আচ্ছা, কপি করার পর এখানে নিউ লিখে একটা ফাইল বানাই, টেক্সট ডকুমেন্ট এটা বানাইলাম। এখানে গিয়ে আমি কোডটা পেস্ট করে দিলাম। এবার সেভ করি। হ্যাঁ, সেভ করার পর এখন কি করব? সেভ করা শেষ। এখন এইখানে জাস্ট এটা রিনেম করব। রিনেম করে কি করব? এই যে লাস্টে যে টেক্সটটি আছে, টেক্সট ফরম্যাট, এইটাকে জাস্ট লিখে দেব HTML। ঠিক আছে, জাস্ট লিখব হচ্ছে HTML, যার পূর্ণরূপ হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমরা HTML লেখার পর লেখা হচ্ছে ইফ ইউ এক্সটেনশন। মূলত এই যে ডটের পর যেগুলো থাকে সেগুলো তো এক্সটেনশন, আপনারা অবশ্যই জানেন। না জানলে আমি আপনাদেরকে আর একবার বলে দেবো, না সমস্যা নাই। যে কোনো নামের ডটের পর তার যে শেষের নামটুকু থাকে এটা হচ্ছে এটার এক্সটেনশন। যেমন এক্সেল এসএক্স, এটা হচ্ছে এক্সেল ফাইল। টেক্সট ফাইলে থাকে TXT, ডকুমেন্ট ফাইলে থাকে .doc,
ঠিক আছে, সফটওয়্যারের ক্ষেত্রে থাকে EXE এরকমের। তো আমরা যদি এখন এটাকে ওপেন করি, হ্যাঁ দেখুন এটা কিন্তু একদম দারাজের মতন, কি আসছে কিনা বলুন। ঠিক আছে, একদম হুবহু দারাজের মতন। এটা কিন্তু আমাদের নিজেদের বানানো একটি পেজ, কিন্তু কি হলো, জাস্ট একটা কোড, ঠিক আছে, একটা কোড দিছি, তাতে কিন্তু এরকমের চলে আসছে। এইটা কিন্তু একটা গুড প্রম্পট। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি একটা নিউ চ্যাট লিখে একটা ব্যাড প্রম্পট দেখাই। ঠিক আছে, আমাকে একটা দারাজ পেজ বানিয়ে দাও। এখন কথা হচ্ছে এটা ইয়ে করার আগে কোড ধরেন এইভাবে একটু ভাঙাচোরা লিখলাম, যদিও এখনকার সময় এআই অনেক বেশি অ্যাডভান্স, সে আমাদের ভাঙাচোরা কথাগুলোকেও বেশ সুন্দর করে গুছাইতে পারে। দেখি এখন আমাদেরকে কি দেয়। এটা হচ্ছে আমার মতে হচ্ছে এটা একটা ব্যাড প্রম্পট, কারণ আমি ওকে কোনো ধরনের রোল ওভার দেই নেই, কিছু দেই নেই। সো ও আমাকে কি দেয় দেখি। দারাজের হোম পেজের আদলে একটি সুন্দর এবং আধুনিক ই কমার্স পেজের HTML CSS নিচে দেওয়া হলো, এতে দারাজের সিগনেচার অরেঞ্জ কালার থিম থাকবে। দেখুন বর্তমান সময়ে কিন্তু তারপরেও গিটহাব থেকে কোডটি নিয়ে ও কিন্তু সুন্দর করে একটি কোড দিয়েছে আমাদের। তো আমরা দেখি আউটপুটটা কেমন। আমি আগেই বলেছি যে বর্তমান সময় হচ্ছে কি আপনার কি বলে ওটাকে, যে এআই অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সো আমরা এটাকে জাস্ট 00.html লিখে দিই, দেখি এরপরে এটার HTML। সো এক্সটেনশন চেঞ্জ করে ওপেন করলাম। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি হ্যাঁ এটাও সুন্দর আসছে, তা একদম খারাপ বলা যায় না। স্বপ্নাও অপশন বাটন, এখানে অনেক কিছু চলে আসছে, স্বপ্নাও মেগা ক্যাম্পেইন। তবে এখানে কিছু জিনিস খেয়াল করুন, এই যে আমি যে প্রথমে ইয়েটা করলাম, এই যে আমার এটা হচ্ছে প্রথমে আমাদের করা এবং এটা হচ্ছে দ্বিতীয় করা। ঠিক আছে, এখন এখানে কিছুটা ডিফারেন্স হয়তো আপনারা লক্ষ্য করবেন। সেটা হচ্ছে কি, এখানে কিন্তু এই যে মনে করেন বাটনগুলো আছে, এখানে কিন্তু এই বাটনগুলো আছে। ঠিক আছে, কিন্তু এইখানে যে ক্যাটাগরিগুলো আছে, এইখানে কিন্তু ক্যাটাগরিগুলো অ্যাড নেই। ঠিক আছে, যা 4টা প্রোডাক্ট দেওয়া আছে, এখানে সামার সেলের পর ফ্ল্যাশ সেল, হ্যাঁ শপ মোর এই অপশনগুলো দেওয়া আছে, হ্যাঁ দারাজ বাংলাদেশ। ঠিক আছে, তো মোটামুটি দেখা যায় এখানে অবশ্য এটা হচ্ছে গিয়ে আপনার আমি যে খুব বেশি কম্পেয়ার করব সেরকমের না। বিষয়টা হচ্ছে এআই, এখন বললাম না যে এআই আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের আছে। তবে মূল বিষয়গুলো হচ্ছে গুড প্রম্পট এবং ব্যাড প্রম্পটের মাধ্যমে একটা ছবি, একটা কোড, যে কোনো কিছুর ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো একটা কি বলে আউটপুট পাওয়া যায়। আপনার যত প্রম্পট যত সুন্দর করে সাজিয়ে দেবেন তত সুন্দর কিন্তু রেসপন্স পাবেন। এখন মূল উদ্দেশ্য কি, চলুন দারাজ জেমিনাই থেকেই আমরা দেখে নেই যে ভালো প্রম্পট খারাপ প্রম্পটের উদাহরণ দাও। ভালো প্রম্পট এবং খারাপ প্রম্পটের উদাহরণ দাও। উদাহরণ দাও। তো ভালো প্রম্পট এবং খারাপ প্রম্পটের উদাহরণ, এই যে এখানে একটা জিনিস একটু বলি আপনাদের। এই যে ভালো প্রম্পট খারাপ প্রম্পট মানে কি, প্রম্পট তো যে কোনো বিষয় হইতে পারে তাই না, কিন্তু ও কিন্তু বুঝে নেবে যে এই যে দেখুন সাধারণ লেখালেখি খারাপ প্রম্পট, একটি ব্লগ পোস্ট লেখো। কেন খারাপ? এটি অত্যন্ত স্পষ্ট, কিসের উপর ব্লগ পোস্ট হবে, কার জন্য লেখা হবে, কী ধরনের হবে, কোনো নির্দেশনা নেই। আচ্ছা, ভালো প্রম্পট ফ্রিল্যান্সারদের জন্য সময় ব্যবস্থাপনার উপর 350টি শব্দের একটি ব্লগ পোস্ট লিখো। টোনটি হতে হবে পেশাদার কিন্তু উৎসাহবাঞ্চক এবং মূল পয়েন্টগুলো বুলেট পয়েন্টে স্থাপনা করা হবে। আচ্ছা, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে খারাপ প্রোগ্রামিং ও কোডিংয়ের ক্ষেত্রে খারাপ প্রম্পট কি, একটি লগ ইন ফর্ম কোড তৈরি করে দাও। কেন খারাপ? প্রোগ্রামিং ভাষায় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে বা ডিজাইনের প্রয়োজনীয়তা কিন্তু উল্লেখ করা হয়নি। ভালো প্রম্পট HTML এবং CSS ব্যবহার করে রেসপন্সিভ তৈরি করে দাও। সো এই যে প্রম্পটগুলো, ঠিক আছে, ইমেলের ক্ষেত্রেও এই যে আমি যেটা বলছিলাম যে এখানে যত বিস্তারিত লেখা যাবে, ঠিক আছে, এখানে হচ্ছে 1 লাইনে শেষ করছে, এখানে 2 লাইনে শেষ করছি। তো যত বেশি ডিটেলস তাকে দেওয়া যাবে, মূল কথা হচ্ছে যত বেশি ডিটেলস দেওয়া যাবে তত সুন্দর করে
ও ইয়ে দেবে। তো আমরা এখানে ওই যে লগ ইন পেজের কথা বললো, যেটা আমরা দেখলাম যে আমরা এখানে কিন্তু ওই ইয়ের কথা উল্লেখ করেছি যে কি বললো ওটাকে, আমাদেরকে একটা ইসের দারাজের কথা অবশ্য বলে দিয়েছে যে আমাদেরকে একটা দারাজের প্রম্পট দাও। তো আশা করতেছি যে খারাপ প্রম্পট ভালো প্রম্পট সম্পর্কে সবার মোটামুটি একটা ভালো আইডিয়া চলে আসছে। সো খুব স্বাভাবিকভাবে আমরা আর একটা জাস্ট ট্রায়াল দেব। আমি জাস্ট লিখলাম আমাকে আমাকে একটি ছবি বানিয়ে দাও। সো এটা হচ্ছে খারাপ প্রম্পট। কেন খারাপ প্রম্পট? আমি একটা ছবি ওর কাছে চাইছি, ওখানে আমাকে যে কোনো ধরনের ছবিই দিতে পারে। হ্যাঁ আমি জানি এই উদাহরণটা হয়তো অনেক বাজে একটা উদাহরণ হলো, কারণ আমরা অবশ্যই ছবির ক্ষেত্রে এক্সপ্লেন করি যে আমাদের এইটা লাগবে ওইটা লাগবে, এইটা থাকবে এটা থাকবে না, এগুলো আমরা বলি। কিন্তু আমরা জাস্ট এখানে ওকে বলে দিয়েছি আমাদের একটি ছবি বানিয়ে দাও, তো এখানে জাস্ট ওর মতন করে একটি ছবি বানিয়ে দিতে যাচ্ছে। তো আমরা যদি এই প্রম্পটটাকে একটু গুছিয়ে লিখি, যেমন আপনারা আমার আগের ইয়েটা দেখেছেন, এই যে সন্ধ্যাখালের মায়াবী বন্যযাত্রা, আপনারা এখানে খেয়াল করতেছেন। আমি আপনাদেরকে একটু যদি চ্যাটটা দেখাই, এখানে হচ্ছে আমি জাস্ট আমার মনের যে বিষয়গুলো সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এই যে নদীর পাশ দিয়ে একটি সরু খাল বনের ভিতর বয়ে গেছে, বনটি নীরব তবে মায়াবী। তো মায়াবী বলতে মূলত হচ্ছে জোনাকি প্রকারে বোঝাইছে আমার যতদূর মনে হয়। কারণ আসলে কিন্তু আমি যদি এই ছবিটার দিকে তাকাই, সত্য কথা বলতে গেলে আমি ছবিটার দিকে তাকাইলে পরে আমি হারাই যাই অনেকটা, ঠিক আছে? আমি সত্যিই হারাই যাই এর ভিতরে। কীভাবে হারাই আমি জানি না, বাট আমি হারাই যাই। যাই হোক, আমি ছবিটা ডাউনলোড করে রাখছি অবশ্য। মানে আমার কাছে একটু কেমন, মানে একটু কোথায় যেন হারাই যায় সত্যি, যখন এই নদীটার ভিতর থেকে 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 ভিতরের দিকে যাই। দেন এখানে তাকাইলে পর মনে হয় যে ভিতরে কি আছে, বা এইখান থেকে যে অন্ধকার, মানে কি থাকতে পারে মনের ভিতর, যে প্রশ্নটা, ঘন জঙ্গল, মায়াবী একটা অবস্থান। হ্যাঁ, তো যাই হোক গাইস, এটা হচ্ছে গুড প্রম্পট ব্যাড প্রম্পটের উদাহরণ তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। সো আচ্ছা, আমরা একটা ছবি বানানোর, আচ্ছা কি বলছে, আমি আপনার জন্য সুন্দর একটি ছবি তৈরি করেছি। এখানে আপনি একটি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে নদী বয়ে যাচ্ছে এবং নৌকা ভাসছে। আশা করি এটি আপনার ভালো লাগবে। তো ঠিক আছে, ওর এটা হচ্ছে ওর দেওয়া অনুযায়ী। তো এটা হচ্ছে কি একটা ইমেজও আমাকে দিয়েছে। এবার আমি, এটা কিন্তু আমার চাহিদাই ছিল না, আমাকে একটা গ্রামীণ দৃশ্য দিয়েছে। তো আমি বলবো যে আর রাতের, আমি যেভাবে আর কি চাই ওই ছবিটার মতনই অনেকটা ট্রাই করি। রাতের গহীন বন, গহীন একটি বন, একটি বন, মায়াবী জোনাকি পোকার আলো, কি পোকার আলো, কিছুটা আধার, অনেকটা আধ্যাত্মিক, ঠিক আছে? আধ্যাত্মিক একটি ছবি বানিয়ে দাও, ছবি আর্ট স্টাইলের। তো আমি এখানে চাচ্ছি হচ্ছে একটা বন, কিন্তু এটা তো রিয়েল ইমেজের মতন। আমি চাচ্ছি আমার যেটা হবে সেটা হবে আর্ট স্টাইলের, ঠিক আছে? কি থাকবে? বন। আমি কেন জানো আমি জানি না, আমার কেন বন ভালো লাগে। দুনিয়া, ভিড়, গ্যাঞ্জাম, আমার এইসব থেকে অনেক দূরে থাকতে মনে চায়। নিরিবিলি একটা জায়গায়, সব কিছু ছাড়া, সুন্দর। দেখি আমি তার, ওকে, এখানে আধ্যাত্মিক বলতে ও যেটা দিয়েছে, আসলে এখানে হারিয়ে যাওয়ার মতন তেমন কিছু দেখছি না। আচ্ছা, আর্ট স্টাইল বাদ দিয়ে আমি যদি একটু লিখি, এটা আমার চাহিদার মতন না, আমি যেভাবে চেয়েছিলাম। সো দেখি যে এটা একটু দিয়ে দেখি, আর্ট স্টাইল বাদে এটা তো আর্ট স্টাইল হয়েছে, যে কারণে হচ্ছে গিয়ে মানে ফিলিংটা তেমন একটা ক্যাচ করতে পারতেছে না, বেশি কার্টুন কার্টুন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এটা বাদ। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটু এই আধ্যাত্মিকটা অনেকটা মায়াবী লিখে দিই এখানে, আধার,
গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখায়। দেখি এবার কি হয়। রাতের গহীন বন, মায়াবী জোনাকি পোকার আলো, কিছুটা আধার, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা, এমন একটি ছবি বানিয়ে দাও। লেটস সি। ওকে, বাট আলোর কারণে দিন মনে হচ্ছে, আর রাতের ভাইবটি পাচ্ছি না। রাতের ভাব পাচ্ছি না, দিন দিন মনে হচ্ছে, দিন দিন মনে হয়। সো দেখি রাতের ভাইবটা আসে কিনা। আহা, আমি রাত চাই, দিনের আলো চাই না। সো ওই যে বললাম যে প্রম্পট যত ভালো গুছানো যাবে তত সুন্দর পাওয়া যাবে। দেখি ও জাস্ট এখানে আর একটু মানে একটু ব্লু কালার মেরে দিয়েছে। তো আমি যদি বলি এইখানে প্রম্পটটা আবার একটু চেঞ্জ করে দেই, যাই হোক, আমি অবশ্য ওই যে প্রম্পটের কথা বললাম না, এখন একটু আমি বলি যদি একটা গহীন বন, আগে এইটা বলি, একটা গহীন বন, ঠিক আছে, একটা গহীন বন, সন্ধ্যা লিখি, সন্ধ্যা হয়ে গেছে, গা ছমছম, তবে কিছু একটা মায়া কাজ করে, এমন একটা ছবি বানিয়ে দাও। তো আমি যেটা চাচ্ছি এখানে, কিন্তু আমার এখানে আমি যতদূর বুঝি এটা কিন্তু একটা ব্যাড প্রম্পট, কারণ এখানে আমার যতটা ডিটেলস দরকার সেই ডিটেলসটা কিন্তু আমি পুরোপুরি দিতে পারিনি। এখানে আরও বড় করে ডিটেলসটা দিলে আমার ছবিটা আরও সুন্দর হতো। ঠিক আছে, আমাকে একটা ইমেজ বানিয়ে দিয়েছে যেখানে একজন অন্ধকার। সো আমি বলি যে এখানে কোনো মানুষ থাকবে না, সেটা বলে দিই, শুধু বন, কোনো মানুষ বা কৃত্রিম আলোর দরকার নেই, কৃত্রিম দরকার নেই। সো আমি বলে দিলাম একটা গহীন বন, কোনো মানুষ বা কৃত্রিম আলোর দরকার নেই। মূলত আমি চাচ্ছি একা হারিয়ে যেতে, কাউকে সাথে না নেওয়ার জন্য। ওকে 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 ফাইন, কিছু একটা এবার মনে হয় পেয়েছি। আচ্ছা, আমি একটু ডাউনলোড করে নিই, তাহলে হচ্ছে গিয়া দেখতে আরও ভালো লাগবে আশা করতেছি। সো এই হচ্ছে আমাদের মূল বিষয়। তো এটা আমার কাছে ভালো লাগছে। এখন যার রুচি যেমন, হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে এটা কি বানাইছে, কেন ভালো লাগছে, কিন্তু আমি ওই যে আগেই বললাম ভিডিও শুরুতে যে আমার ইচ্ছা আমি একটু মানে দুনিয়ার প্যারাটা একটু দূরে রাখতে। এই এত প্যারা মনে হয়, গাড়ি ঘোড়া জ্যাম, প্যারা, হাবি জাবি, লাইফ নিয়ে স্ট্রাগল, দৌড়াদৌড়ি, এগুলো একটু অসহ্য লাগে আমার কাছে। যেমন এই যে এই চ্যানেলটা বানাইছি ইনকামের উদ্দেশ্যে, নিজে চেষ্টা করতেছি, আপনাদেরকেও চেষ্টা করাইতেছি। তো একদিন ভিডিও দিতে না পারলে ওই দিনের টেনশন হয় যে ইস আজকে কেন ভিডিও দিতে পারলাম না। বাট আমি যদি এখানে থাকি, এই বনের ভিতরে অনেক কিছুই খাবারের মতন আছে, ফল আছে, তারপরে হচ্ছে পশু পাখি আছে যেগুলো খাওয়া যেতে পারে, এবং এখানে থাকতে হলে কোনো ট্যাক্স ভাড়া কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, মশার কামড় অবশ্য খাওয়া লাগবে,
দেন কিছু অসুবিধাও আছে, তবে মানুষ তো যেমন এই পৃথিবীতে থাকতেছি, এই জায়গায় থাকতেছি, মানায় নিতেছি না। এই যে দৌড়াদৌড়ি করতেছি, প্যারা হইলেও ভিডিও দিতেছি, তো এখানে থাকলেও মানায় নিব, সমস্যা কি? কিছু প্যারা তো থাকবেই, তো তারপরে মনে হয় নিরিবিলি থাকা যাবে অ্যাটলিস্ট। তো যাই হোক, গুড প্রম্পট ব্যাড প্রম্পট সবই আজকে শিখলাম। তো আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য ছিল আমাদের এআইগুলো, আমাদের 3টা এআই নিয়ে কাজ করব বা আরও বেশি এআই নিয়ে কাজ করব। সেখানে হচ্ছে কি, একটা হচ্ছে প্রথমে জেমিনাই, তারপরে চ্যাট জিপিটি আছে, তারপরে হচ্ছে মেটা এআই আছে, ক্লাউড আছে, এগুলো আস্তে আস্তে দেখব। তো আজকে আমাদের গুড প্রম্পট ব্যাড প্রম্পট সম্পর্কে আইডিয়া নেওয়ার ছিল, সেটা তো নিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমাদের সাথেই থাকুন।